আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সে সময় একটা হস্তক্ষেপ ছিল। এই তদন্ত কমিটি তো ইটসেলফ অবৈধ। লন্ডনে গিয়ে পাপন সাহেবের সাথে মিটিং করছেন একজন, কি আপনার কাছে প্রমাণ আছে? বিরাট কোহলিকে ফোন করেছিলেন, জয়সার সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করে দেয়। এখন যদি আসিফ মাহমুদকে বলা হয় যে আওয়ামী লীগ বা দোসর যারা তাদের কোনো মন্ত্রীর সাথে আপনি মিটিং করেছেন কোনো ছবি ছাড়া, প্রমাণ ছাড়া। জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির ডাকে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাত্তাই দেয়নি বা সাড়া দেয়নি ডাকে, এবং বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে টালমাটাল ক্রিকেট আঙ্গন। আপনি একবার বলেছিলেন সাকিব আল হাসান যেহেতু দেশে ফিরতে পারছে না, তারপর তার তদন্ত আছে, মামলা আছে, অনেক কিছু আছে, আপনি বলেছেন যে ফেস ইট। বিসিবির নির্বাচনের স্বচ্ছতা যাচ্ছে যে তদন্ত কমিটি, সেখানে আপনি সহযোগিতা করেননি বা তাদের দেখা করেননি। অনেকেই লিখছে বা বলছে যে আপনি কেন ফেস করলেন না, তাহলে আপনি তো কথা বলতে পারতেন। তদন্ত কমিটিটা অবৈধ। আপনি একটা ভ্যালিড কমিটি নিয়ে আসেন, আমাকে যদি আদালত বলে যে আসেন এই বিষয়ে বক্তব্য দেন, আমি দিব। এই তদন্ত কমিটি তো ইটসেলফ অবৈধ। আপনার এখতিয়ারই নেই একটা তদন্ত কমিটি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপরে করার, প্রথমত। দ্বিতীয়ত, আপনি একটা কার্যত একটা সাবজুডিস ম্যাটারে কথা বলছেন। এখন আমি মনে করি ইন্টারভিউ দিলাম, বা ওই তদন্ত কমিটিতে যারা ইন্টারভিউ দিয়েছেন, কালকে যদি আদালত বলে যে আদালত অবমাননা করেছেন আপনারা, তাহলে এটা জবাব আমি কি দিব? এটা লায়াবিলিটি কি ওনারা নেবেন বা মন্ত্রণালয় নিবে না? জেলা পর্যায়ে যে কাউন্সিলরশিপগুলো সেগুলো নিয়ে একটা জটিলতা আছে। অনেকেই বলছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সে সময় একটা হস্তক্ষেপ ছিল। আপনার মন্তব্য কি? জেলা পর্যায়ের কাউন্সিলরশিপ নিয়ে আদালত রায় দিয়েছে। এখন আমি তো এত শক্তিশালী হয়ে যাইনি যে আদালতেও আমার ক্ষমতার অপব্যবহার করার সুযোগ থাকবে। একদম কনস্টিটিউশন দেখে আমি চ্যালেঞ্জ করেছি, যারা অভিযোগ করেছেন আসেন আমার সাথে বসেন, আপনি কনস্টিটিউশন অনুযায়ী বলেন যে কোথায় আমার ভুল আছে। প্রতিমন্ত্রী অলরেডি জানিয়েছেন যে যেই রিপোর্টটা এনএসসিতে জমা হয়েছে সেটা আইসিসিকে পাঠানো হবে এবং তাদের একটা গাইডলাইন নিয়ে লাগানো হবে। হ্যাঁ, তাদের গাইডলাইন নেই কোনো, তাদের গাইডলাইন নেই। তাদের গাইডলাইন নেওয়ার জন্য কী করছে সেটা তো আমরা দেখছি। লন্ডনে গিয়ে পাপন সাহেবের সাথে মিটিং করছেন একজন ধন্য খেলোয়াড়, আমি নাম বলবো না, আপনারা জানেন। এর আগেও যিনি বিরাট কোহলিকে, আপনার কাছে প্রমাণ আছে? বিরাট কোহলিকে ফোন করেছিলেন, ওই মিটিংয়ে বসা ছিল এরকম একজন বলেছেন। আমি তার নিরাপত্তার সাথে তার নাম বলবো না। ওনাদের যে ডেলিগেশন টিম সেই মিটিং করেছে, সেই ডেলিগেশন টিমই আপনারাও জানেন যে কারা কারা লন্ডনে গিয়েছেন বিগত কয়েকদিনে। সেখান থেকেই এই কথাটা এসেছে এবং মিডিয়া পাড়ায় অলমোস্ট অনেকেই জানেন। এবং সেখানে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অনুরোধ করা হয়েছে যে জয়শাহের সাথে একটা, যেহেতু দীর্ঘদিন তিনি বিসিবিতে ছিলেন, আইসিসির সাথে, কিংবা জয়শাহ যেহেতু আইসিসির প্রেসিডেন্ট, একটা যোগাযোগ বা সমন্বয় আছে পলিটিক্যালি। আবার আওয়ামী লীগেরও একটা সম্পর্ক আছে ভারতের সাথে, যেটা বেটার দেন মানে পলিটিক্যাল পার্টি যারা বাংলাদেশে আছে তাদের থেকে। তো জয়শাহের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করে দেওয়া, যাতে করে আইসিসিকে কনভিন্স করা যায় যে কনফিডেন্ট যে এরকম একটা ঘটনা ঘটেছে। অবশ্যই আমি কনফিডেন্ট, আমি দায়িত্ব নিয়েই বলছি, লবিং করে আইসিসিকে কোনোভাবে কনভিন্স করা বা বোঝানো। আমি আপনার স্ট্যাটাসটা দেখেছি, ওখানে বেশ কয়েকটা কমেন্ট আমার সামনে এসেছে, যেখানে অনেকেই আপনার কাছে জানতে চাচ্ছে যে এখন যদি আসিফ মাহমুদকে বলা হয় যে আওয়ামী লীগ বা দোসর যারা তাদের কোনো মন্ত্রীর সাথে আপনি মিটিং করেছেন কোনো ছবি ছাড়া, প্রমাণ ছাড়া, যদি কোনো একজন বলে যে এরকম হয়েছে, আপনি কি সেটা মেনে নেবেন কিনা? কেউ যদি এরকম কোনো এলিগেশন নিয়ে আসে, তাহলে আমি তাকে জবাব দিব। বা আমি তো আপনাকে বলছি, আপনার গণমাধ্যম কর্মী হিসেবে, আমি তো নামও বললাম একজনের, কার সাথে বৈঠক হয়েছে, ফোন করেন, যোগাযোগ করেন। বা বিরাট কোহলিকে সেই সময় বোর্ড যখন নির্বাচন হয় ফোন করা হয়েছিল কিনা ভেরিফাই করেন। আরেকটা স্ট্যাটাসে এই বিষয়ে দেখলাম যে আপনি লিখেছেন যে প্রেশারাইজ করে বা পরের বোর্ডে ক্ষমতা দেওয়ার লোভ দেখিয়ে, এটাও আসলে ওই যে পাবলিক কমেন্ট করছে, প্রমাণ কি? প্রমাণ ছাড়া আসলে এত সিগনিফিকেন্ট সেন্সিটিভ কেস কিভাবে আপনি তুলে ধরছেন? যারা পদত্যাগ করছে তাদেরকে এখন আমি অনেক কিছু প্রাইভেসি ব্রিচ করতে চাই না। আমার কাছে একটা ভিডিও আছে যে একটা মিটিং হচ্ছে, সেখানে একজন ডিরেক্টর আছেন যিনি ওই মিটিংয়ের পরের দিন পদত্যাগ করেছেন। এবং তার সাথে যখন আমি পার্সোনালি কথা বলতে গেছি, তখন বলছে যে ভাই আমার বাবাকে এসে রিকোয়েস্ট, ওনার বাবা একজন বিএনপি নেতা, আমি নাম বলবো না, বাবাকে এসে হাতে পায়ে ধরছে। এখন আমি তো কী করবো, আমার দলের বিষয় আছে, আমি পদত্যাগ করেছি। এবং আমাকে বলেছে যে পরের বোর্ডে রাখবে। আবার কাউকে হুমকি দিচ্ছেন। চট্টগ্রাম থেকে একজন ডিরেক্টর এসেছেন, ওনাকে ফোন করে বলা হয়েছে যে আপনি পদত্যাগ করেন, আপনাকে পরের বোর্ডে আমরা রাখবো। উনি সাথে সাথে ডিনাই করেছেন যে আমি পদত্যাগ করবো না, আমি তো ইলেক্টেড। কথা বলেন তাদের সাথে। সাইফুল রূপক, ৭১।